অনেক অনেক দিন আগের কথা। রূপকথার মতো সুন্দর এক গ্রামের পাশে ছিল এক মায়াময় নদী। সেই নদীর ধারে দাঁড়িয়ে ছিল রহস্যময় একটি গড়, ১,০০০ আয়নাঘর। গ্রামের মানুষের কাছে গড়টি ছিল নানা গল্পের কেন্দ্রবিন্দু। কেউ বলতো গড়টি জাদুকরী, কেউ বলতো গড়টিতে গেলে মানুষ তার সত্যিকারের মুখোমুখি হয়। গ্রামের এক দুষ্ট মিষ্টি ছোট্ট মেয়ে ছিল, যার মুখে সবসময় হাসির ঝিলিক লেগে থাকতো। একদিন সে তার বাবা মায়ের কাছে শুনল ১,০০০ আয়নাঘর এর গল্প। মেয়েটি আগে কখনো বাড়ির বাইরে যায়নি, প্রকৃতির সঙ্গে তার পরিচয় হয়নি, বাস্তবতার কোনো ছোঁয়া সে পায়নি। কিন্তু সেই ঘরের কথা শুনে তার ভেতর এক অদ্ভুত আকর্ষণ জন্ম নিল। সে তার এক বান্ধবীকে নিয়ে সেই রহস্যময় ঘর দেখার পরিকল্পনা করল। দুই বান্ধবী একসঙ্গে রওনা হল। ঘরের সামনে পৌঁছে প্রথমে মেয়েটি বলল, আমি আগে ভেতরে ঢুকে দেখি, তারপর তোমাকে সব বলবো। প্রথমে মেয়েটি ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই তার চোখ বড় হয়ে গেল। ঘরের দেওয়াল জুড়ে রঙিন কারুকাজ, আলো ছায়ার খেলা। ঘুরতে ঘুরতে সে পৌঁছে গেল সেই ঘরে, যেখানে ছিল ১,০০০ আয়না। আয়নার ঘরে ঢুকে সে চমকে গেল। চারপাশে তারই মতো দেখতে ১,০০০ মেয়ে। তাদের মুখে ছিল হাসির ঝলকানি। মেয়ে যেদিকে তাকায়, আয়নার মেয়েগুলো সেদিকে তাকায়। সে হাত নাড়ে, আয়নার মেয়েগুলো হাত নাড়ে। মেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে এসে সে বান্ধবীকে বলল, এটা জাদুর ঘর, এত সুন্দর জায়গা আমি জীবনেও দেখিনি, সুযোগ পেলেই আবার আসবো। এবার দ্বিতীয় মেয়ে কিছুটা ভীত মনে ঘরে ঢুকলো। সে ঘরের আলো ছায়ায় আর নকশা দেখে মুগ্ধ হলেও তার মনের ভেতর ভয় কাজ করছিল। ধীরে ধীরে সে ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে তার বুক কেঁপে উঠল। আয়নায় সে দেখল চারপাশে তার মতো দেখতে ১,০০০ মেয়ে, কিন্তু তাদের চোখ মুখে আনন্দ নেই, বরং ভয়ের ছাপ, আতঙ্কের অভিব্যক্তি। মেয়ে ভয়ে চিৎকার করলো, তোমরা কারা? আয়নার প্রতিচ্ছবিগুলো একইভাবে তার দিকে তাকিয়ে বলল, তোমরা কারা? মেয়েটি ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে কাঁপতে কাঁপতে প্রথমে মেয়েটিকে বলল, চলো বাড়ি ফিরি, এই জায়গা খুবই ভয়ঙ্কর, আমি আর কোনোদিনই এখানে আসবো না। জীবনও অনেকটা ১,০০০ আয়নার ঘর এর মতো। আপনি জীবনের প্রতি যেমন মনোভাব রাখবেন, জীবনও ঠিক তেমনি প্রতিফলন দিবে। আনন্দ, সাহস আর ইতিবাচক মনোভাব নিয়ে এগুলে জীবনও আনন্দময় হয়ে ধরা দিবে। অন্যদিকে ভয়, হতাশা আর নেতিবাচক মনোভাব নিয়ে চললে জীবনও আপনাকে সেই অভিজ্ঞতাই দিবে। তাহলে কিভাবে জীবনকে দেখবেন সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত।